বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে আর আইপিএলে খেলতে দেওয়া হবে না। কেন? সরকারিভাবে বলা হলো নিরাপত্তাজনিত কারণে, কিন্তু এই সিদ্ধান্ত শুধু একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকল না, জল গড়িয়ে গেল অনেক দূরে। এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়ল আগুনের মতো, আর সেই আগুনে জ্বলে উঠল বাংলাদেশ। বাংলাদেশে শুরু হয়ে গেল ক্ষোভ, প্রতিবাদ আর প্রশ্ন। সাধারণ মানুষ থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সবাই একটাই কথা বলছিল, এটা কি সত্যিই শুধু ক্রিকেট, নাকি এর পেছনে আছে অন্য কিছু? এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বাংলাদেশ সরকার এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বার্তাটা পরিষ্কার ছিল, আমাদের খেলোয়াড়কে অপমান করা হলে আমরা চুপ থাকব না। কিন্তু এখানেই থেমে থাকেনি বাংলাদেশ। বিসিবি নড়ে চড়ে বসে এবং তারা সরাসরি চিঠি পাঠায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। চিঠিতে স্পষ্ট দাবি, বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে অন্য দেশে নেওয়া হয়। এটা ছিল একেবারে সাহসী সিদ্ধান্ত। কেউ কেউ বলল সাহস, কেউ বলল ভুল, কেউ আবার বলল বিপজ্জনক জুয়া। কারণ একটাই, আইপিএল আর আন্তর্জাতিক বিশ্বকাপ এক জিনিস নয়। আর সেই কথাটাই এবার একদম স্পষ্ট করে দিল আইসিসি। আইসিসি জানিয়ে দিল বিশ্বকাপের সূচি চূড়ান্ত, ভেন্যু চূড়ান্ত, ভারতেই ম্যাচ হবে। কোনো নিরাপত্তা সমস্যা নেই, কোনো ম্যাচ সরানোর প্রশ্নই ওঠে না। আর এখানেই আসে আসল সতর্কবার্তা। আইসিসি বলে, যদি বাংলাদেশ খেলতে না আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পয়েন্ট কাটা যেতে পারে, টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া যেতে পারে, এমনকি ভবিষ্যতের আন্তর্জাতিক ইভেন্ট নিয়েও প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ খেলবেন না মানে তার ফল খুব ভয়ঙ্কর হতে পারে। এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট আজ এক চরম সংকটে। একদিকে দেশের আবেগ, সম্মান আর প্রতিবাদ, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার বাস্তবতা। কারণ আইসিসির চোখে এটা পরিষ্কার, ক্রিকেট মাঠের রাজনীতি চলবে না। ফ্র্যাঞ্চাইজি লিগের সিদ্ধান্ত দিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট চালানো যায় না। আর এই পুরো ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ, মুস্তাফিজুর রহমান, যার কোনো দোষ নেই, কিন্তু যার নামেই শুরু হলো এই পুরো ঘটনা। আজ প্রশ্ন উঠছে, মুস্তাফিজ কি শুধু একজন ক্রিকেটার, নাকি তিনি হয়ে উঠেছেন দুই দেশের টানাপড়নের প্রতীক? বাংলাদেশ কি শেষ পর্যন্ত ভারতে এসে বিশ্বকাপ খেলবে, নাকি তারা আরও কড়া অবস্থান নেবে? আর যদি নেয়, তাহলে তার মূল্য কতটা বড় হতে পারে? এই গল্প এখানেই শেষ নয়, এটা শুধু একটি অধ্যায়। কারণ ক্রিকেটে কখনো কখনো বল আর ব্যাটের লড়াইয়ের থেকেও বড় লড়াই হয় সিদ্ধান্ত আর শক্তির। আর ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক শক্তিশালী। বাংলাদেশের চাপে আইসিসি কখনোই ভারতের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেবেন না, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের যুক্তি অপ্রাসঙ্গিক নয়। আইপিএলের মঞ্চের সাথে আন্তর্জাতিক টুর্নামেন্টের সত্যিই কোনো তুলনা হয় না। যাই হোক, এই লড়াই হয়তো এখানেই শেষ নয়। কে জিতবে তা বলবে সময়। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।